হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমার নার্সিংহোমের 3 দিন সকালবেলা তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম। তো আজকের দিনটাই আমার হাতে, তো আগামীকাল ছুটি পেয়ে যাব। ভীষণ খুশি লাগছে, আমাদের বেবিকে নিয়ে বাড়িতে যাব আগামীকাল। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফেলেছি, আর হচ্ছে মুখ টুক ধুয়ে এখন চা খাবো। তো এদিকে দেখো, তো মাসি একটু হচ্ছে আমাদের বেবিকে দিল, বললো একটু ওকে কোলে নিয়ে বসতে, তো তার জন্য একটু বসেছি। আর এই যে কথা বলছিলাম আমার পাশের বেডের আর কি যে ছিল আমার সাথে, ওর সাথে। তো এদিকে হাসাহাসি হচ্ছিল, কারণ মাসিরা আবদার করেছে মিষ্টি খাওয়ার জন্য, ওদেরকে আর কি টাকা দিতে হবে। তো আমাদের কাছেও আবদার করেছে, আর আমার পাশের বেডে যারা ছিল তাদের কাছেও আবদার করেছে। তো সেই নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল। আর এদিকে তোমাদের দাদা আর ওই পাশের বেডের যে দাদা ইয়েটা ছিল, বোনটা, তার আর কি হাজব্যান্ড মাসিদেরকে খুশি করে আর কি মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছে। তো আমাদের কাছ থেকে 2 মাসই নিয়েছে 2000 টাকা, আর ওদের ফার্স্ট বেবি মানে ওর জন্য ওদের কাছ থেকে নিয়েছে 3000 টাকা। তো তারপর দেখো, এটা পরের দিন সকালবেলা, এখন এই নার্সগুলো এসেছে দেখা করতে। এই 3 দিন নার্সগুলো এত ভালো, মানে এত ওদের সাথে মিল হয়ে গেছে, মানে কি বলবো। ওরা 2 বেলা করে আসতো আমার সাথে দেখা করতে, তারপর আমাদের বেবিকে দেখতে। ওরা এত ভালোবাসে বাচ্চা, না মানে কি বলবো। এসে বলছে ফটো তুলে দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, তারপর মানে খুবই ভালোবাসে জানো না। তো যাই হোক, ওদেরকে খুব মিস করব বাড়িতে গিয়েও। ওরা খুব ভালোবাসে গো, প্রতিদিন দেখতে আসে। ওরা দেখলে শিখতেছে এখন। হ্যাঁ, আমার ছোট বাচ্চাটা খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে না? ওর মারটা ওটা আমার বেড, ওটা না, ওটা তুই পাস না। এটা আমার বেড গো। ও এটা তোমার। আমাদের আরেকটা ক্যারি ব্যাগ আছে মন্দিরা। ক্যারি ব্যাগ না। তাহলে এইটা ব্যাগের গুলো সব দিতে হবে কি? হ্যাঁ। তাহলে দিয়ে দাও। বেড কভারটা একটু ভাঁজ করে দাও তোমার। আমি হচ্ছে করে নিলাম ভিডিও, ইউটিউবে আমার চ্যানেল আছে, তো ওখানটায় দিয়ে দেবো, তাহলে দেখতে পারবো। কি নাম জানো? মন্দিরা অ্যান্ড সুমন। সার্চ করবে তাহলে। তাহলে অনেক দিন থাকবে, ডিলেটও হবে না, কিচ্ছু হবে না। ডক্টর বানাবো না, আশীর্বাদ করো তাই যেন হয়। হ্যাঁ তো ডক্টরই তো হবে। আজকে মাসির অবস্থা খারাপ করে দিছে, রাতের ঘুম উড়াই দিছে। ডক্টরের রাতে জায়গা থেকে না আমাদেরকে দেখবে না। তো তোমরা তো শুনতেই পেলে, নার্সগুলো ওকে বলছিল যে হচ্ছে ওকে ডক্টর বানাতে বড় হয়ে। তো আমি বলছিলাম যে হ্যাঁ, আশীর্বাদ করো তাই যেন হয়। তো এই আর কি। তো এইদিকে দেখো, মাসি, আমি, দিদিভাই এখন নিচে নামছি। তো এখন হচ্ছে বাড়িতে যাব। তো আজকে 3 রাত 4 দিন, আজকে 4 দিনের দিন, আজকে ছুটি দিয়েছে, বাড়িতে যাব। ভীষণ আনন্দ লাগছে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর তোমাদের দাদা নিচে আছে, নার্সিংহোমের সমস্তটা আর কি যা যা থাকে হচ্ছে ডিসচার্জের ব্যাপারে, তো সেগুলো করে ঠরে এখন নিচে গাড়িটা বার করেছে। তো এখন আমরা হচ্ছে বাড়িতে যাব। আর ভীষণ গরম পড়েছে একদম, মানে কি বলবো, এত গরম মানে বলার মতন না। তো আমাদের সোনা তো হয়েছে 14 তারিখে, 14ই জুলাই। আর আজকে আমরা বাড়িতে যাচ্ছি হচ্ছে 17 তারিখে। তো চলো বাড়িতে যাওয়া যাক। দেখি তোমাদের সাথে বাড়িতে যাওয়ার পর কতটা কি শেয়ার করতে পারি। আর জানো তো, আমার শরীর কিন্তু একদম এখন সুস্থ। মানে কি বলবো তোমাদেরকে, আমার ডক্টরবাবু যে এইভাবে এতটা কেয়ার করবে বুঝতে পারিনি। এরকমভাবে মানে এত ভালো মেডিসিন, এত ভালো আর কি সব কিছু। মানে আমি 3 দিনে মানে পুরো আর কি সুস্থ হয়ে গেছি, নিজে নিজেই হাঁটা চলা সমস্তটা করতে পারছি। বাড়িতে গিয়েও আমার আজের মতো ভিটা কপালি, আমার দাদু বলতো আর্যকে, বলতো ভিটা কপালি। আর্যর কপালটা বলে ভিটা কপালি, আমার দাদু বলতো। আজের কপালটা এর কপালটা ওরকমই।